ছোটবেলার চার বন্ধুর দীর্ঘ প্রতীক্ষার সেই পূর্ণ মিলন, হাসি আড্ডা, স্মৃতিচারণ আর জমজমাট খাওয়া দাওয়ার মধ্যেই কাটলো দারুণ একটি দিন। আর এই বিশেষ মুহূর্তকে আরো স্মরণীয় করতে আমরা চলে এলাম সিলেট শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে, যেখানে প্রথমবারের মতো ট্রাই করলাম জনপ্রিয় আরাবিয়ান খাবসা। কেমন ছিল খাবারের স্বাদ, পরিবেশ আর সার্ভিস, জানতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান্ডার এন্ড ফেস্ট। এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো দেন না, এখনো দিয়ে দেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান্ডার এন্ড ফেস্ট। দীর্ঘদিন পর আসলে একটি ফুড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা উপস্থিত হয়েছি সিলেট নগরীর কুমারপাড়াতে একটি রেস্টুরেন্টে। আর আমার সাথে আছেন আমার ফ্রেন্ডসরা। আপনাদেরকে একটু পরেই পরিচয় করিয়ে দেব। আর আপনারা এখনই দেখে কমেন্ট করুন যে এই রেস্টুরেন্টটি কোন রেস্টুরেন্ট হতে পারে, নাম লিখে কমেন্ট বক্সে। আমরা এখন ভিতরে প্রবেশ করব আর এখানে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। যথারীতি শাহনুর আছেন, জাবের আছেন, আর আপনাদের প্রথমবারের মতো ব্লগে পরিচয় করিয়ে দিব ওয়ান অ্যান্ড অনলি কুয়েতি আব্দুল রুহুল কুদ্দুস তালুকদার। আর এই চারজন আমরা আসলে ছোটবেলা থেকেই একসাথে বেড়ে ওঠা। আর এতদিন আপনারা জাবের, শাহনুরকে আমার সাথে দেখেছেন। আমরা তিনজন ছোটবেলার বন্ধু, সাথে রুহুল কুদ্দুস তালুকদারও। আমরা চারজন একসাথে ছোটবেলা থেকে বেড়ে উঠেছি। সম্পর্কে আমার ফুফাতো ভাইও রুহুল কুদ্দুস তালুকদার। তো আজকে আমরা এসেছি কুমারপাড়াস্থ একটি রেস্টুরেন্টে। আর রুহুল কুদ্দুস তালুকদার বললেন যেহেতু অ্যারাবিক কান্ট্রি থেকে এসেছেন, অ্যারাবিক খাবার খাওয়াবেন। তো দেখা যাক খাবার কি আছে। তার আগে জেনে নেই রুহুল কুদ্দুস তালুকদারের কাছে ওয়ান্ডার এন্ড ফেস্টের উদ্দেশ্যে কি বলবেন। আপনি কি কুয়েতে থাকতে এই ব্লগগুলো দেখতেন? কেমন লাগতো আপনার কাছে এবং আজকে কেমন লাগছে এই ব্লগের অংশ হতে পেরে? প্রথমত আমি বলতে চাই সবাইকে যে আমরা চারজন ছোটকালের বন্ধু এবং আমি দীর্ঘদিন কুয়েত ছিলাম। তো ছুটিতে এসেছি, তো সবার সাথে মিট হলো। তো ছোটকাল থেকেই আমরা একসাথে চলি এবং বিশেষ করে তুমি ব্লগ চালু করছো, তো এই ব্লগে অংশগ্রহণ করতে পেরে আমি আনন্দিত এবং সবাইকে আমার অন্তরস্থল থেকে সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আর আমি এখন অনুভূতি জানতে চাইবো। আসলে আমরা দীর্ঘদিন পর আমরা যখন ছোটবেলায় একসাথে থেকেছি, এরপরে আসলে চারজন একসাথে হওয়াটা অনেক ডিফিকাল্ট হয়ে গিয়েছিল। মাঝখানে যেহেতু রুহুল কুদ্দুস তালুকদার দেশে এসে গিয়েছেন, কিন্তু জাবের তখন ছিলেন দুবাই প্রবাসী। তো চারজন আমরা দীর্ঘদিন পরে একসাথে হতে পেরেছি, মোটামুটি 7 ইয়ার্স, আফটার 7 ইয়ার্স। আমি শানুরের কাছে অনুভূতি জানতে চাইবো, আজকে এতদিন পর চারজন একসাথে এক জায়গায় বসলাম, কেমন লাগছে? আমরা অনেকদিন পরে একত্রিত হতে পেরেছি। আর তাও যাবে দেশে থাকার কারণে রুহুল কুদ্দুস তালুকদার আমাদের বন্ধু, বিদেশ থেকে প্রবাস থেকে ছুটি কাটানোর জন্য তো আমরা একসাথে হতে পেরেছি। এসেছি একটা রেস্টুরেন্টে। আপনারা অবশ্যই ভিডিও বাকি অংশে দেখতে পাবেন। এই আড্ডা চলছে, খাওয়া দাওয়া হবে। আর এখন যাবো জাবেরের কাছে, কেমন লাগছে দীর্ঘদিন পর একসাথে হয়ে? আমরা চার বন্ধু একসাথে হওয়ার পর আমরা খুব আনন্দিত। আমরা ছোটবেলা চার বন্ধু, অনেক স্মৃতি আমাদের আছে এবং অনেক স্মৃতি মনে হয়। অনেকদিন পর আমরা কুদ্দুস কুয়েত প্রবাসী, অনেকদিন পর দেশে আসছেন। আসার পর আমরা সাথে সাথে দেখা হচ্ছে, অনেক ভালো লাগতেছে। আজকে আমরা চার বন্ধু সিলেট আসছি একটা রেস্টুরেন্টে, গল্প আড্ডা দিতে পেরে অনেক আনন্দিত লাগতেছে, অনেক ভালো লাগতেছে। হ্যালো ভিউয়ার্স, তো এতক্ষণ সবার অনুভূতি জানলেন আর আমি শেষে অনুভূতি দিতে আসলাম। আসলে প্রত্যেকটা মানুষের লাইফে চাইল্ডহুড মেমোরিজটা আসলে অনেক বেশি ইম্প্যাক্টফুল। কারণ হচ্ছে আপনার কাছে যদি কোনো স্মৃতিটা তরতাজা থাকে, সেটা হচ্ছে ছোটবেলার স্মৃতিটাই মানুষের কাছে একদম সতেজ এবং তরতাজা। এই স্মৃতি আসলে লাইফে অনেক সার্কেলই আসে চলার পথে, সবাই গুরুত্বপূর্ণ, কিন্তু ছোটবেলার ফ্রেন্ডদেরকে কখনো আসলে ভোলা যায় না। এই অনুভূতিটা একদম অন্যরকম, আসলে নিঃসন্দেহে ভালো লাগছে। আর আমি একটা কথা বলবো আজকের এই ব্লগের মাধ্যমে, আমরা চার বন্ধু রয়েছে, আমরা তিনজনই হচ্ছে মেরিড, বাট একজন এখনো আনমেরিড। আপনারা দোয়া করবেন তার যাতে বিয়েটা আমরা এই বছরের ভিতরেই রুহুল কুদ্দুস দেশে থাকার অবস্থায় যেতে পারি। আর আমরা এখন আছি রয়্যাল কারিতে, কুমারপাড়াস্থ একটি ভালো মানের অ্যারাবিক খাবার দাবার যেখানে পাওয়া যায়। খাবার রেডি হচ্ছে, ইতিমধ্যে অর্ডার হয়ে গিয়েছে। আর হচ্ছে অর্ডার হওয়ার পরে খাবার আসলে আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক, রেস্টুরেন্টটির নাম মূলত কারি রয়্যাল অ্যান্ড পিজা এক্সপ্রেস। এটি কুমারপাড়া পয়েন্টের একটু আগে গ্রামার স্কুলের অপোজিটে। তো তাদের মেনুতে অনেক ধরনেরই খাবার ছিল। আর আমরা মাইন্ডসেট করে এসেছিলাম আমরা অ্যারাবিয়ান খেপসা খাবো, যার কারণে আমরা 1:4 একটি অ্যারাবিয়ান খেপসা আমরা অর্ডার করলাম। আর একটু সময় লাগবে আসতে, তার জন্য আমরা অপেক্ষা করছি। দর্শক, আমাদের খাবার চলে এসেছে। সিলেটের বুকে অ্যারাবিয়ান খাপসা, খাপসা না ভাই? খাপসা, অ্যারাবিয়ান খাপসা। এটা হচ্ছে 1:4, 1:4। এটার প্রাইস হচ্ছে 1650 টাকা, 1650 টাকা।
তো সিলেটের মধ্যেই আমরা এটা ট্রাই করে নিতে পারবো। আমরা এখানে আশা করি অ্যারাবিয়ান ফিল পাবো। এটার নাম হচ্ছে আসলে রয়্যাল কারি অ্যান্ড পিৎজা এক্সপ্রেস। এটা হচ্ছে কুমারপাড়া পয়েন্টের একটু আগে। তো আমরা স্টার্ট করি। এই হচ্ছে একটি পুরো আস্ত মুরগি, আর রাইস আছে, এখানে বাসমতি চাল দেওয়া আছে, সালাদ আছে, শসা, গাজর এবং পেঁয়াজ, কাঁচামরিচ। তো আমরা শুরু করি। চালটা ছোট হওয়ার কারণে আমরা একসাথে, ইচ্ছে ছিল এক জায়গায় খাবো অ্যারাবিয়ান স্টাইলে এক থালের ভিতরে, কিন্তু ছোট হওয়ার কারণে ওই জায়গাতে খেতে পারিনি। তো আমরা ডিভাইডেড করে নিয়েছি 4টা প্লেটে, যে যার মতো করে নিচ্ছে। আমাদের কাছে যেটি মনে হচ্ছে আসলে রাইসটা মনে হয় একটু কম হয়ে গেছে। আমরা 4 জন অল্প অল্প করে 4 প্লেটে নেওয়ার পরে এই কোয়ান্টিটিতে আছে রাইসের। দেখা যাক আমরা ভরপেট খেতে পারি কিনা এটা দিয়ে। প্রিয় বন্ধুরা, সময় গড়িত তখন রাত 11টা। সবারই পেটে প্রচন্ড ক্ষুধা, তাই দেরি না করে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। খাওয়া দাওয়া শুরু করার পরে আমার কাছে যেটি মনে হয়েছে, খাবারের স্বাদ এজ লাইক ইন্ডিয়ান বিরিয়ানি। রাইসের স্বাদটাও সেরকম ছিল, সাথে হচ্ছে চিকেনটাও একদম বারবিকিউ চিকেনের মতো আমার কাছে লাগছিল। আমি বাদে বাকি আমার 3 বন্ধুরই অ্যারাবিয়ান কান্ট্রিতে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে, সেখানে তারা খেপসা ট্রাই করেছে। তাদের কাছে জানলাম যে এই খেপসা এবং অ্যারাবিয়ান খেপসার মধ্যে ডে নাইট তফাৎ রয়েছে। তবে এই বাজেটে অ্যারাবিয়ান অথেন্টিক খেপসা আশা করাটাও বোকামি। একটি জিনিস আমার পছন্দ হয়নি, সেটি হচ্ছে খাবারের দাম অনুযায়ী রাইসের কোয়ান্টিটি প্রচন্ড পরিমাণে কম ছিল। আসলে 4 জনের জন্য একদমই সাফিসিয়েন্ট ছিল না। মোটামুটি এই হচ্ছে বর্তমানে থালের অবস্থা, পুরা খালি, প্লেটও খালি। আমরা এরকম আরো মনে হচ্ছে 2টা খেয়ে নিতে পারবো, কারণ জানি না আমরা খাবার বেশি খাইলাম না কোয়ান্টিটি কম। অফকোর্স কোয়ান্টিটি কম।